মুখ্যমন্ত্রীর নির্দেশকে কলাপাতা। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেখানে সাফ জানিয়ে দিয়েছেন দলের মধ্যে কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না, ঠিক তখনই সাবরুমে একাংশ কয়েকজন স্বার্থন্বেষী বিজেপি নামধারী বিভিন্ন ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনে ঠুকে সাবরুমের বিজেপি সংগঠনকে তুলিশাত করার জন্য এক নীরব কৌশল শুরু করেছেন। সাধারণ জনগণকে খেপিয়ে রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সুবিধা করে দিচ্ছে। ঠিক এমনই এক ঘটনা উঠে এলো ভারতীয় মজদুর সংঘের পরিচালিত দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমা বাসজীব চালক সংঘ বাস স্ট্যান্ডে, যেখানে প্রতিদিন আগরতলা থেকে সাবরুম এবং সাবরুম থেকে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস ও ছোট গাড়িগুলি এই স্ট্যান্ডে আসে। সরকারিভাবে স্বীকৃত এই বাস স্ট্যান্ডগুলি পরিচালনা করেন শ্রমিক সংগঠন। এমনটাই চলে আসছে বছরের পর বছর ধরে। 2018 সালে রাজ্যে পালা বদলের পর এই শ্রমিক সংগঠনের দায়িত্ব আসে দক্ষিণ ত্রিপুরা বাস জীব চালক সংঘের ওপর। সমগ্র ত্রিপুরা রাজ্যের পাশাপাশি সাবরুম বাস স্ট্যান্ডেরও দায়িত্ব নেয় দক্ষিণ ত্রিপুরা বাস জীব চালক সংঘের দায়িত্বপ্রাপ্ত কমিটি। আর সেই সংগঠনের সাবরুম বাস স্ট্যান্ডের নেতৃত্বদের দ্বারা ভালোই চলছিল এবং এতে করে ছাড়পত্রের মাধ্যমে আদায় করা অর্থ দিয়ে শ্রমিকদের উন্নয়নের স্বার্থে ছাড়পত্রে টাকা খরচ করা হতো এবং সেখানে 3 জন অফিসিয়ালি কেরানি নিযুক্ত ছিল। তাদের বেতন দেওয়া হতো সেই ছাড়পত্রের টাকা থেকে। এতে করে 3টি পরিবারের কর্মসংস্থান হয়। কিন্তু দেখা যায় কিছুদিন যাওয়ার পর সংগঠনের দায়িত্বে থাকা একাংশ সৎ নিষ্ঠাবান বিজেপি নেতৃত্বদের সরিয়ে দেওয়া হয় সাবরুমে জনবিচ্ছিন্ন এক বিজেপি নেতার অঙ্গুলি হেলো নেই। পরবর্তী সময় দেখা যায় বিজেপি নামধারী এক নেতা সেই সংগঠনের দায়িত্ব গ্রহণ করে জোরপূর্বক এবং সেই সংগঠনে ঢুকে শ্রমিকদের স্বার্থে কোনো রকম কাজ না করে শ্রমিকদের দেওয়া অর্থ আত্মসাৎ করার জন্য জাঁকিয়ে বসেছেন। এর পরবর্তী সময় গত 2 মাস আগে ভারতীয় জনতা পার্টির নামধারী ওই নেতা সাবরুম বাস স্ট্যান্ডের ছাড়পত্রের অর্থ সংখ্যা কমিয়ে মাত্র 10 টাকা করেন এবং মনুবাজারে গিয়ে সেখানে একটি নতুন কমিটি গঠন করিয়ে সেই জায়গায় 30 টাকা করে ছাড়পত্র সংগ্রহ শুরু করে সাবরুম বাস জীব চালক সংগঠনের অন্যান্য নেতৃত্বদের না জানিয়ে। এতে করে অসন্তোষ দেখা একাংশ চালক ও বাস মালিকদের মধ্যে দেখা যায় অসন্তোষ, কারণ সাবরুমে আগে যে ছাড়পত্র 30 টাকায় নেওয়া হতো এবং এই ছাড়পত্র নিয়ে আগরতলা পর্যন্ত গাড়িগুলো যেত, বাকি অন্য কোনো জায়গাতে কোনো রকম ছাড়পত্রে অর্থ প্রদান করা হতো না। কিন্তু দেখা যায় বর্তমানে কিছু অসাধু সত্তানে এসে সাবরুম বাস জীব চালক সংঘের দায়িত্বপ্রাপ্ত নেতারা সুকৌশলে মনুবাজার বাস স্ট্যান্ডে গিয়ে তার কামাই বাণিজ্য শুরু করে এবং সাবরুম থেকে যে 30 টাকার ছাড়পত্র নিয়ে গাড়িগুলো যেত সেগুলি এখন সিদ্ধান্ত করে দেওয়া হয় যে 10 টাকা করে ছাড়পত্র সাবরুম বাস স্ট্যান্ড থেকে নেবে এবং আবার মনুবাজার থেকে 30 টাকা করে ছাড়পত্র দিতে হবে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর এতে করে দেখা যায় গাড়ি চালকদের থেকে অধিক অর্থ আদায় করে চালক চলছে সাবরুম দক্ষিণ ত্রিপুরা বাস জীব চালক সংঘের নামধারী ওই নেতা বাড়তি অর্থ আদায় করে নিজেদের পকেট ভারী করে নিচ্ছেন বলে অভিযোগ, যার কোনো অনুমোদন দেওয়া হয়নি দক্ষিণ ত্রিপুরা বাস জীব চালক সংঘের রাজ্য কমিটি। এতে করে একাংশ গাড়ির মালিকরা আপত্তি করে, কিন্তু ওই বাস জীব চালক সংঘের সাবরুম বাস স্ট্যান্ডের পেতি নেতারা মালিকদের বিভিন্ন ভয় ভীতি দেখায় এবং তাদের সিদ্ধান্ত জোরপূর্বকভাবে মেনে নিতে হবে বাধ্যতামূলক। আর এই ছাড়পত্র 30 টাকার জায়গায় 10 টাকা করে নেওয়াতে, যার ফলে সঠিকভাবে বেতন পাচ্ছে না সাবরুম বাস স্ট্যান্ড থাকা 3 জন অফিসিয়ালি কেরানিরা। আর সাবরুমে বাস স্ট্যান্ডে থাকা চালকদের জন্য বিভিন্ন স্বার্থে খরচ করার টাকাও এখন নেই সাবরুম শাখার ব্যাংক অ্যাকাউন্টে। এতে করে একাংশ গাড়ির চালক ও মালিকরা চাপা খুব বিরাজ করছে। এখন কি ছাড়পত্র নিয়েছেন? ছাড়পত্র নিয়েছেন? এটা কোন জায়গার গাড়ি? আগরতলা তো সাবরুম। সাবরুম থেকে ছাড়পত্র নিয়েছেন। কত টাকা ছাড়পত্র? 10 টাকা। এই ছাড়পত্রর পরে তো আপনাকে আর ছাড়পত্র নিতে হবে না, না? এরপরে মনুবাজার আছে। কত টাকা দিয়ে সেখান থেকে নিতে হবে? 30 টাকা। মনুবাজার স্ট্যান্ড থেকে 30 টাকা। 30 টাকা। এরপরে আগরতলা পর্যন্ত আর কোথাও? না না, আর কোথাও লাগবে না। আচ্ছা, এই যে জিনিসটা আপনি এই সাবরুম আগরতলা লাইনে কত বছর গাড়ি চালাচ্ছেন? আমি চালাই না, আমি কন্ট্রাক্টরই করি। ও, কন্ট্রাক্টর। আপনি কত বছর ধরে করছেন? বেশি দিন না, বর্ষখানেক। আচ্ছা, এই বছর খানিকের মধ্যে সাবরুম স্ট্যান্ডে তো আপনি আসতেন, আগে কত টাকা করে ছাড়পত্র নিতেন? আগে 30 টাকা। 30 টাকা। এরপরে গিয়ে এই ছাড়পত্র নিয়ে আপনারা আগরতলা যেতেন? না না, এখান থেকে আমরা বাইরের সময় ছাড়পত্র দিতে 30 টাকা রাখতো। হ্যাঁ, এরপরে তো আর লাগতো না, ডাইরেক্ট আগরতলা যেতেন। এখন আপনারা আবার কোন জায়গাতে দিতে হইতেছে সাবরুম করে? এখন আমরা সাবরুমতে 10 টাকা, বাইরে মনুবাজার 30 টাকা। মানে সাবরুমে যেটা 30 টাকা দিতেন এটা এখন 10 টাকা হয়ে গেছে। আর আবার মনুবাজার গিয়ে আপনাদেরকে এক্সট্রা 30 টাকা দিতে হইতেছে? এক্সট্রা না, এটা আগে আসছিল না, কোন নতুন করে আর কি। নতুন করে ওইখানে 30 টাকা দিতে হইতেছে। ওইটা আবার কিসের টাকা? এটা আমরা ইয়ে আছে, ব্রাঞ্চ আছে, অফিস আছে। কার অফিস এটা? কোন সংস্থা? আর আমরা বাসের অফিস আর কি, অত কোথাও বাসজীব চালক সংঘের এরকম মনে বাসের অফিস আর কি। আচ্ছা, লোক আছে না, কেরানি আছে। এখানেও তো কেরানি আছে না? হ্যাঁ।
ব্যুরো রিপোর্ট হাল্লা বোল।